স্বাগত জানাই আমার চ্যানেল মিষ্টি অ্যান্ড মমস। আজ আমি এই ব্লগ ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর, খুবই ইউনিক ধরনের একটা মেলা, সবলা মেলা। এই সবলা মেলা কি সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখো। আশা করি ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো লেটস স্টার্ট, অ্যান্ড আমার ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো। কেমন হচ্ছে সংসিদ্ধা মেলার গেট, যেটা ক্রস করে নিয়েই মেলাটা। তো আমি এরকম টাইপের মেলাতেই ফার্স্টবার গেলাম। আমার ফ্রেন্ড হঠাৎ বললো, মানে হঠাৎই প্ল্যানটা হলো যে আজকে সানডে আর এই মেলাটা বসেছে, তো চলো দেখে আসা যাক যে কী মেয়েরা স্বনির্ভর গোষ্ঠী বা এরকম মেয়েরা যারা নিজেদের পায়ে দাঁড়াতে চায় তাদেরই দেখলাম পরপর অনেক ধরনের স্টল রয়েছে। আর যেহেতু কালকে সানডে ছিল, তো মেলাতে প্রচুর ভিড়ও ছিল। তো দেখো, প্রথমে ঢুকে নিয়ে ডান পাশে সমস্ত কিছু খাবারের স্টল, বুঝলে। এইখানে দেখো বিভিন্ন ধরনের লাড্ডু, হাটের তৈরি। এটা হচ্ছে স্বয়ংসিদ্ধা রাজ্যনগর মিশনের ওদের স্টল ছিল। সব স্টলের পিছনে পিছনে ওদের মানে ফেস্টুন টাঙানো আছে, দেখছো, এই স্বনির্ভর গোষ্ঠী দ্বারা উৎপাদিত পণ্য সামগ্রী। তারপর সেকেন্ড স্টলে ছিল মোমো আর পকোড়া টকোড়া বিক্রি করছিল। তারপর এরকম পরপর অনেকগুলো খাবারের স্টল ছিল, ফুচকা। এখানে এই স্টলে পাটিসাপটা এইসব বিক্রি হচ্ছিল। আর আমরা ফেরার সময় এখানে খেয়েছিলাম। এখানে দেশি মাশরুম দিয়ে তৈরি চপ তৈরি হচ্ছিল, তো চপগুলো আমরা বাড়িতে নিয়েও এসেছিলাম আসার সময়। এইবার দেখো, এটা মেলার ভিতরে আমরা ঢুকে গেলাম। সেখানে ছিল বিভিন্ন ধরনের ব্যাগের দোকান, বিভিন্ন ধরনের মূর্তির দোকান, এই দেখো ব্লাউজের দোকান, এখানে বটি ছুরি কাচি এ সমস্ত কিছুও পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, আর এই দেখো মেলাতে প্রোগ্রামও চলছিল। এই যে পুরুলিয়াতে যে সমস্ত নৃত্য গোষ্ঠী, নৃত্য সংস্থা যেখানে নাচ শেখানো হয়, সেখানেও এখানে প্রোগ্রাম চলছে। বেশ জমজমাট লাগলো জায়গাটা। আর অনেক ভিড়ও ছিল, অনেক মানুষের সমাগম হয়েছিল। এই দেখো বাচ্চারা প্রোগ্রাম করছে, আর তাই দেখে আমার মেয়ে আর মনিকার মেয়ে খুব উৎসাহিত হয়ে গেছিলো। এই দেখো, ওরাও দুজনেও নাচতে শুরু করে দিয়েছিল, গান শুনে খুব সুন্দর, ওরা ডান্স করছিল। আর ওদেরকে দেখার জন্য মানুষ ভিড় করে দিয়েছিল গোল করে, যে এই দুটো বাচ্চা কি করছে। এরা তো অনেকক্ষণ ধরে নাচ দুজনে করছিল, দেখছো ওদের নাচটা। আমি তো মিউজিকটা দিতে পারছি না, যদি কপিরাইট ক্লেম দিয়ে দেয়। তো খুব সুন্দর ওরা পারফর্ম করতে শুরু করেছিল। মেয়েকেও নাচ শেখাবো, নাচের খুব ইন্টারেস্ট আছে। তো দেখো, এবারে ছিল মা, আমরা এদের নাচ, ও বলছে মা আমি এই এখান ছেড়ে যাবো না, এখানেই ডান্স করব। কিছুতে আসতে চাইছিল না। যখনই স্টেজে প্রোগ্রাম হচ্ছে, ওরা দুজনে নাচ করতে শুরু করে দিচ্ছে। হ্যাঁ, দুজনে কি বলবো, এত নাচ করলো না, দুটো গানে প্রায় নাচ করে দিয়েছে। এবার দেখো হাতের তৈরি বেতের জিনিস ছিল। আর এই দেখো আমি ভিড়টাও ক্যাপচার করলাম, যে দেখো যে এখন মানুষজন সমস্ত রকম মেলারই ইন্টারেস্ট রাখছে। এখন দিন দিন মানুষের উৎসাহ বাড়ছে সব কিছু জিনিসের প্রতি। এটা দেখে আমার খুবই ভালো লাগলো। হ্যাঁ, এই দেখো এইসব চুড়ি ছিল, মাটির চুড়ি ছিল, ব্রেসলেট টেসলেট, এইসব নানা ধরনের চুড়ির কালেকশন ছিল এই ভদ্রমহিলার কাছে। আমরাও কিছু দেখলাম ওর কাছে। আর দেখো মনিকা দেখছে। আর এখানে ছিল বিভিন্ন ধরনের মালা, সব হ্যান্ডমেড মালা ছিল এখানে। খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। তো এত জুয়েলারি তো আছে না, কিছু নেওয়া হয়নি, কিন্তু সত্যি কথা বলতে গেলে না, কত খুব ইউনিক এবং খুব সুন্দর কালেকশন ছিল, যেটা আমাদের ভালো লাগলো। এইবার দেখো এই যে শাড়ির দোকান ছিল, শাড়িরও কিছু কিছু স্টল ছিল, দোকান না। আর ব্যাগেরও স্টল ছিল। ব্যাগ মানে হ্যান্ডমেড ব্যাগ ছিল, বেতের তৈরি ব্যাগ ছিল, নানান ধরনের ব্যাগ ছিল। তোমরা গিয়ে দেখে আসতে পারো। মেলাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, অনেকগুলো স্টল, অনেক স্টল পরপর। আর মেলাটা হয়েছে তোমার জিএল চার্চের যেটা মাঠ, সেই মাঠে হয়েছে, চার্চের মাঠে। জেল চার্চ যেটা পুরুলিয়াবাসী সকলেই জানো। কিছু এখানে অর্নামেন্টস ছিল, এখানে চুড়ির দোকান ছিল। আর ওইখান থেকে আমরা একটা মহিলার কাছ থেকে হাতে তৈরি পাঁপড় নিলাম। ওরা বললো যে পাঁপড়টা নিয়ে যাও,
ভালো লাগবে। আর ওখান থেকে কিছু চকলেটও নিলাম বাচ্চাগুলোর জন্য। তো পাঁপড়টা ঘরে নিয়ে এসেছি, এখনও তো কালি নিয়ে এলাম, এখনও খাইনি, তবে আশা করি হাতের তৈরি জিনিস তো ভালো হবে। এইটা ছিল তোমার কোথার থেকে, এটা ছিল তোমার শিরকাবাদের একটা স্টল ছিল যেখানে ঝুড়ি কুলো এসব ছিল। দেখো এখানে চুড়ির স্টল বিভিন্ন মানে এটা ছিল আপনার কোথায় স্টলটা মনে পড়ছে না ঠিক করে। তো যাই হোক মানে কালেকশান খুব সুন্দর সুন্দর ছিল। এদের কাছেও ছিল পেপার প্লেট, এইসব ব্যাগ ট্যাগ ছিল, মানে প্রয়োজনীয় নানান ধরনের জিনিস, হাতের তৈরি বড়ি, বিভিন্ন ধরনের আচার, খেজুর গুড়, তারপর পাঁপড়। এটা ছিল সোনাঝুরি গ্রাম পঞ্চায়েত থেকে, এদের কাছে ছিল নানা ধরনের আচার, পাঁপড়, বড়ি, খুব ভালো ভালো কালেকশন ছিল, বাদাম, ছোলা ভাজা, ছাতু, মানে সমস্ত কিছু হাতে তৈরি, বুঝেছো। এইটা ছিল সমস্ত বেতের তৈরি জিনিসপত্র। দেখো জিনিসপত্রের কালেকশন খুবই ভালো ভালো ছিল, তোমরা যে দেখে আসতে পারো। এটা ছিল ডুডুকু পক্ষ থেকে। তারপরে দেখো ব্যাগের কালেকশনও খুব ভালো ছিল। আমি তো ঠিকমতো ভিডিও করতেই পারছিলাম না, ভিড় ছিল খুবই স্টলগুলোতে। পুলিশেরও কিছু স্টল ছিল, ট্যুরিস্টের পক্ষ থেকেও একটা স্টল করা হয়েছিল। তো ওইটাই সেখান থেকে শুরু। আর অনেকে দেখো এই দেখো পুলিশও দাঁড়িয়ে আছে, আর ভেতরে স্টেজটা, ওখানে প্রোগ্রাম চলছে, আর দেখছো কত ভিড়। তো ভালো প্রোগ্রাম হচ্ছিল, নাচ ভালো চলছিল। আর মেয়েদিকে উদ্বুদ্ধ করার জন্য সত্যি এটা খুব ভালো, মানে খুব সুন্দর হয়েছিল মেলাটা। এখানে যে সমস্ত মেয়েরা নিজেদের পায়ে দাঁড়িয়েছে, নিজেদের হাতের তৈরি জিনিস এগুলো শো করার জায়গা পাচ্ছে, একটা প্ল্যাটফর্ম। এই ধরনের মেলা সত্যি প্রয়োজন আছে। এই যে মানুষ বিভিন্ন পঞ্চায়েত থেকে যে মেয়েরা এসেছে এই গ্রামগঞ্জে, এছাড়া আমাদের পুরুলিয়ারও অনেকে স্টল করেছে, এগুলো তো খুব ভালো উদ্যোগ। এই সমস্ত মেলা সত্যি দরকার আছে সব জায়গায়। আর এই দেখো পুরোপুরি সেটা লুকসটা মেলাটার খুব সুন্দর সেজে উঠেছিল, সমস্ত রকমের জিনিসপত্র, সমস্ত ইউনিক কালেকশনের জিনিসপত্র। আমি বলবো যারা আমার ভিডিও দেখছো একবার যাও, একবার গিয়ে দেখে আসো তাদের হাতের তৈরি কালেকশনস, সত্যি ভালো লাগবে। কিছুক্ষণ সময় কাটাও মেলার মধ্যে, সত্যি একটা অন্য ধরনের মেলা। এই দেখো এটা যে স্টেজটা, ওই তো ভেতর দিকে স্টেজ, আর এখানে বসে সবাই প্রোগ্রাম দেখছে, সকলে এনজয় করছে মেলাটা। আর আমরাও 1-1.5 ঘন্টা ভালোভাবে কাটালাম রবিবারের সন্ধেটা। এই দেখো আমি বললাম এই প্রিয়াঙ্কা মাহাতোর কাছ থেকে আমরা কিছু খেলামও, ওর কাছে পাটিসাপটা খেয়েছিলাম, আর ওই যে বললাম মাশরুমের চপ নিয়েছিলাম। এরপর মেলা থেকে দেখো আমরা বেরিয়ে গেলাম, মেলা থেকে বেরিয়ে কিছু পপকর্নস আর বাদাম নিলাম। আর এটা যে মেলার বাইরের রাস্তাটা, এবার আমরা হাঁটা দিলাম, এখান থেকে আমরা টোটো করে নিলাম, আর তারপর বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর মেলায় সবাই যেও, টাটা।